মেশিন লার্নিং ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা মেশিনকে কিছু শেখাচ্ছি। অ্যাকচুয়ালি মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা সাবসেট, বলতে পারি এ টাইপ অফ এআই। অ্যাকচুয়ালি মেশিন লার্নিংয়ের ইউজ এখন অনেক জায়গাতেই অলরেডি হচ্ছে। যেমন ইউটিউবের অ্যালগোরিদম, মানে যে রিলেটেড ভিডিও দেখলাম সেই রিলেটেড ভিডিও আবার দেখাচ্ছে। কোনো একটা স্যাড সং শুনলাম ইউটিউবে, সেই রিলেটেড সং আবার আসছে, সাজেস্ট করছে। আর নেটফ্লিক্স, ফেসবুক সেম জিনিস করছে। আবার ফ্লিপকার্ট, অ্যামাজনে যে ড্রেসটা সার্চ করলে সেই রিলেটেড ড্রেস আসছে। অ্যাকচুয়ালি এগুলো মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদমেই হচ্ছে। তো কীভাবে এটা কাজ করে? অ্যাকচুয়ালি আমরা যখন ট্রেডিশনাল প্রোগ্রামিং করি কম্পিউটারে, তখন আমরা যেটা করি যে একটা ইনপুট দিই এবং তার সাথে একটা ফাংশন ডিফাইন করি এবং বলি যে এই ফাংশনে এই ইনপুটটা দিলে কি আউটপুট হবে আমাদের দাও, এবং সে আউটপুট দেয়। যেমন এক্সাম্পল, আমরা এডিশনে একটা ফাংশন ডিফাইন করলাম, ইনপুট দিলাম 2 আর 3, তাহলে 2 আর 3 ইনপুট দেওয়া হয়েছে আর ফাংশন ডিফাইন করেছে এডিশন, তাহলে সে আউটপুট দিয়ে দেবে 5। এরপর মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে যেটা হয়, ইনপুট আর আউটপুট দুটোই আমরা দিয়ে দিই। আমরা কম্পিউটারকে বলি যে সে নিজের থেকে গেস করে, যেমন ফাংশনটা যে ইনপুট দেওয়া আছে 2 আর 3 আর আউটপুটে আছে 5, তাহলে মাঝের ফাংশনটা কি হবে সেটা নিজের থেকেই রেকগনাইজ করে আমাদের বলবে। তো এই রকম অনেক ইনপুট আউটপুট দিয়ে আমরা মাঝখানের ফাংশনটাকে বলি যে এটা ডিফাইন করো, নিজের থেকেই ডিফাইন করো, নিজের থেকেই গেস করো। আর মেশিন লার্নিং এটাই করে। অ্যাকচুয়ালি চ্যাট জিপিটিও এটাই করছে। চ্যাট জিপিটি যেটা করছে, এরকম অনেক প্যাটার্ন রেকগনাইজ করে সে একটা ফাংশন ডিসকভার করে নিয়েছে অলরেডি, যে মানুষ কিভাবে কথা বলে বা কিভাবে ভাবে, এই রকম টাইপের একটা ফাংশন ডিফাইন করে নিয়েছে, ডিসকভার করে নিয়েছে। তার জন্য সে আমাদের সাথে এরকমভাবে ক্যাজুয়ালি কথা বলতে পারছে, আমরা যা বলছি তার রেসপন্স করতে পারছে।